যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মারা যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন, আপনার শ্রাদ্ধের আগের দিন। খুব ভালো দিনে মারা গেছে। বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত। এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো, তাই দেখে। বাকশালা উগান্ডা। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি, তাইলে তুমি আমার বোন হইলে না? তুমি কালকে মদ খেয়েছিলে কেন? কালকে শিবুদার মুরগিতে অনেকদিন পর ডিম দিয়েছে তো, ওই সেই আনন্দে মদ খাওয়াইছে। আর পরশুদিন? পরশুদিন উত্তমদার ব্রেকআপ হয়ে গেছিল, ওই জন্য মদ খাওয়াইছে। তাহলে মঙ্গলবার খেয়েছিলে কেন? আর মঙ্গলবার দিন নীলুদার বউ অন্য লোকের সঙ্গে পালাই গেছে, তাই মদ খাইছি। তাহলে বুধবারে খেয়েছিলে কেন? আর বুধবার দিন ওই শিবুদার মুরগি ডিম পাচ্ছিল না, ওই সেই দুঃখে মদ খাইছি। আর বৃহস্পতিবারে? আর বৃহস্পতিবার দিন তো বাজার বন্ধ থাকে না, ওই জন্য বৃহস্পতিবার দিন। তাহলে শুক্রবার কেন খেয়েছিলে? আর শুক্রবার দিন আমার মন খারাপ ছিল, ওই জন্য। তাহলে শনিবার মদ খেয়েছিলে কেন? শনিবার দিন তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল না, ওই জন্য খাইছি। ঠিক আছে, আমার দিব্যি দাও, আর কোনোদিনও মদ খাবে না। হ্যাঁ, তোমার দিদি, আমি আর কোনোদিন মদ খাবো না। যাবে যেদিন শ্মশানে ঘাটে। এই বাইরে কোথায় যাচ্ছ? যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আমি মানিব্যাগে সবসময় তোমার ছবি নিয়ে চলি। আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে? যার পকেটে সুনামি করোনা থাকে, সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি? কি? আমি সুনামি করো না। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক, কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। এই ক্ষীরটা একটু টেস্ট করে দেখো তো নষ্ট হয়েছে কিনা। না, ঠিকই তো আছে, নষ্ট হয় নাই তো। বুঝলাম না, টমি কেন খাইলো না? তুমি কেন খাইলো না তা আমি কি জানি। হ্যালো অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না। আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থার 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। বাইরে যাও মোটা জ্যাকেট পরে, ঘরে আসলে কম্বলও গায়ে দাও না। তোমার কি শীত লাগে না? কেমনে লাগবে? তোমার মতো বউ আছে যার, তার কি কখনো শীত লাগতে পারে? বলো কি, তাই নাকি? আমার রূপের আগুনে তোমার শরীর গরম হয়, তাই না? আরে রূপের আগুনে না, তোমার সুপার আগুনে শরীরে আগুন ধরে যায়। বিয়ের আগে কত ভ্যালেন্টাইন ডে পালন করছি, সেই ভালোবাসা তোমার কই গেছে? ইতিহাস গাইতে দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো গল্প খুঁজে পাবা না। মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানাইছে, তারা কি স্বামী স্ত্রী ছিল না? মমতাজ মরার পরে শাহজাহান তাজমহল বানাইছে, স্বামী স্ত্রী থাকা অবস্থায় বানাইছে।
এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। ও আচ্ছা। পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে, কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी। এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না, ভালো করে খোঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। बाय बाय। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। কি গো, তেষ্টা লেগেছে, একটু জল নিয়ে আসো না। ভাবছি আজ রাতে ফুচকা নিয়ে আসবো। ফুচকা শুনেই তো জিভে জল চলে আসলো। এসেছে তো, এবারে ওই জল দিয়ে তেষ্টা মিটিয়ে নাও। এই যে ভাইয়া শোনেন, জি বলেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু একটা কথা আছে, আমি কিন্তু আপনাকে আইফোন দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্রেকআপ। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। আজকের জ্ঞান ছেলেদের জন্য। যে আপনাকে চোখ বন্ধ করে ভালোবাসে সে হলো আপনার গার্লফ্রেন্ড, আর যে আপনাকে চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোবাসে সে আপনার মা, আর যে চোখ গরম করে ভালোবাসে বুঝে নেন। এই কে চোখ গরম দিয়ে ভালোবাসে বলো না কেন? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। হ্যাঁ বে হাসি, তোকে একটা গল্প বলবো। হ্যাঁ, মন দিয়া শুনবি। হ্যাঁ, তো এক রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ, তো কুকুরটা প্রত্যেকদিন সকালবেলায় গু খাইতো। হ্যাঁ, তো রাজার চোখে একদিন পড়ে যায়। হ্যাঁ, কুকুরটাকে ধরে বেধুম মার। হ্যাঁ, রাজা বলছে সালা আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, হ্যাঁ বে তুই সত্যি গু খাবি? হ্যাঁ। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এবার হেলিকপ্টার কিনবো, ভাঙা রাস্তায় একদমই চলা যায় না। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকে সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। বাই বাই। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। জানেন ভাবি, একটা সুসংবাদ আছে, আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, এ তো খুব ভালো খবর। তা কবে পটালেন? কাল রাতেই পটাইছি, কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাচ্ছে। অরুণ ভাই, প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে, দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি। উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল? সবসময় পারমিশন নিতে হবে। মে আই গো টু মার্কেট, মে আই গো টু বাপের বাড়ি, ডাব্বে মে ডাব্বা, ডাব্বে মে আলু, সব শাশুড়ি
শাশুড়ি গুলাই হয় 1 নম্বরের চালু। এরা সবাই ধোয়া তুলসী পাতা, শুধু আমি বিছুটি পাতা। তাই আমাকে দেখলেই ওদের খালি চুলকায়। আমি তো বাড়ির বউ, আমি খাবার কেন হজম করব? আমি তো শাশুড়ির তেরা কথা হজম করব। আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে, আমার ভালো দেখতেই পারে না। কানেও প্রবলেম, আমার প্রশংসা শুনতেই পারে না। পেটেও প্রবলেম আছে, আমার খুশি হজমই করতে পারে না। বিয়ের আগে মনে হতো শাশুড়ি কি ভালো, ওই যে বললাম মনে হতো। তুমি আবার এটা শাশুড়ির সাথে বসে দেখতেছো নাকি? তাহলে তোমার শাশুড়ি ভাববে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে এটা দেখাচ্ছ। এখন তুমি তোমার শাশুড়ি কথা শোনার ভয়ে এটা স্ট্যাটাসেও লাগাতে পারবা না। সব শাশুড়িরা হচ্ছে তালুকদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির মেয়ে, খান বংশের মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, আর যত বৌমারা আছে সব হচ্ছে ফকিন্নি বাড়ির মেয়ে। এগুলো হচ্ছে এখনকার কিছু কিছু শাশুড়িদের ধারণা। কি গো আপুরা, ঠিক বললাম না? এই চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে এখন আমি বিয়ে করব কি করে? আমি কোনো কাজ করি না, তোমাকে খাওয়াবো কি? কেন? তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো, তাহলেই তো হয়। ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো। একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না।